দর্শক, কুরবানির ইমেজ কিন্তু চলে এসেছে হাটে। ব্যাপক কিন্তু কুরবানির টার্গেটের গরুগুলি এখন হাটে পাবে। যাই হোক, বাজার কিন্তু মোটামুটি কি বলবো, এবার কুরবানিতে কেমন যাবে জানি না, তবে গরু কিন্তু হাত দেওয়া যাচ্ছে না। দর্শক, প্রচুর একটা আমদানি হচ্ছে, দামের জন্য কিন্তু খামারেরাও কিনতেছে না, এমন একটা হাটের পরিবেশ। তবে আজকে শনিবার, আত্মাগঞ্জের হাট থেকে ছিলাম আমরা। আর আপনাদের কিন্তু বরাবরই জানা থাকে, দেখো শনিবার এবং মঙ্গলবার হাটটা হয়। আজ 28 ফেব্রুয়ারি 2026 কিন্তু। যাই হোক, এই যে কুরবানির তারিখটা আমরা সারগুড়ির সাইডে আছি, একটু এক নজরে দেখাবো। দাগের জন্য চলবে না সালাম ভাই, খুদের গরু কিন্তু চলবে না দর্শক কুরবানির টার্গেটে, যেগুলো মোটামুটি একটু স্পট আছে। আর সালাম ভাইয়ের কেনাকাটা হচ্ছে আমাদের বরিশালের ভাইয়ার জন্য, ইসমাইল। ও ভাই, এ তো লং টাইম, কি ব্যস্ত থাক, কথা ছিল কিন্তু অনেকদিন পর তো আসলেন আমাদের উত্তরবঙ্গে। আচ্ছা সালাম ভাই, হলো কোনটা আপনার? এই ভাইয়ের জন্য শুধু একটা, দুটা কিনলেন যে, আর একটা দেখলাম রনি ভাইয়ের জন্য। আচ্ছা, এটা নোয়াখালী রনি ভাইয়ের জন্য। দর্শক, এটা মাংসের, এটা কত কিনা আপনাদের? 141। কতখানি টাকা নিলেন? 141, ওই 5-15 আশেপাশে। আচ্ছা, আর এটা কুরবানির তারিখ না আছে, দুই দাঁত, কত? 91 কিনা আছে, ভালো হয়েছে তো গরু। এত যে কটা পাইছিল খুব কটাই হয়েছিল, কিন্তু ভাই এটা দাও, কত আছে? না ভাই, না দাম মানুষ হিসেবে অনেক কম দাম। কত দিন ভাই? কত ডোঙ্গা কি কাটা ডোঙ্গা ডোঙ্গা কত গরুটা? ভাই তো জিনিস তুই না দিলে বিক্রি করিনি। তোমার হিসেবে গরু মাংনাই মানে গরু দিবে। কাটা ডোঙ্গা 82। যেটা আছে ওটা দিয়ে নেবো না, নিবে 82। আর কত চাই? মাংনাই আমরা 5 কোটি চাই, ওটা দেখার বিষয় আমার আছে। আচ্ছা, শালম ভাই নিতে চাই 82 হলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? অনেকদিন পর ভাই। কি শেড কি বন্ধ ছিল নাকি এর মাঝে? সেটা কি গরু ছিল না মনে হয়? দাঁতের মাল ভালো না দাঁতের মাল ভালো? এটা কালার নাল 10 টাকায় সবসময় মূল্য আছে। যাই হোক, এটা অদাতের এবং কালার দর্শক, এই জন্য দামটা একটু কম। আর এনাদের কিন্তু বাজাবাজি দেখাশোনা চলছে, কথাবার্তা হচ্ছে কিন্তু। দর্শক, এই পাকড়াটা কিন্তু অনেকক্ষণ যাবত একটা টানা হিসেবে হচ্ছিল। ব্যাপার হচ্ছে একটু স্পট হালকা আছে, কুরবানিতে যাবে, এটি কোনো মোটামুটি ব্যাপার হবে না আশা করা যায়। ছোটো তো এমপি হয়েছিল দর্শক, তো কালার সব দিক দিয়ে ভালো আছে। এই শালম ভাই, তুই জানো দামও করছো আপনাদের মনে হয় দিবে না, আপনারা দাম কম বলতেছেন। কত? দাম কমের কারণে তো মাছ পাচ্ছি। এটা তো বেচা হয়েছে একবার হাত চেঞ্জ হয়ে গেছে, সেকেন্ড হাত থেকে নিয়ে যাচ্ছেন। ফার্স্ট হয়তো দাম দিয়েছিলেন, তখন কত দিয়েছিলেন? তখন দাম দিয়েছিল 82,500। এখন কত দিচ্ছেন? এখন দাম কই নেই, এখন দাম চাচ্ছে মেলায়, ফির ওরা যায় কত 85 চাচ্ছে, আর দাম চাচ্ছে ওরা 105। 105। এলে ভাই মেজাজ খারাপ হয়ে যায়। গরুটা 6,000 মতো দামে চাইল, ওরা নিবে 6,000 দাম চাইছিল। আচ্ছা, এটা হাত চেঞ্জ হয়ে গেছে, আর হবে না। আর মোটামুটি কুরবানির টার্গেটে আমরা সারগুলি একটা তথ্য দেবো। আর কেনাকাটা হচ্ছে কিন্তু বরিশালের জন্য দর্শক, গরু আছে পর্যাপ্ত গরু, দেশাল গরুগুলি এক নজরে। ভাই এটা যাচ্ছে, এটা কেমন চা ছিল ভাইয়া? 85। আচ্ছা, গরু হলে দারুণ একটা দাম আছে। কত পর্যন্ত দাম পাচ্ছেন আজকে মোটামুটি বাজারে? টার্গেট কেমন ভাইয়া? 75-এর ভিতরে। আচ্ছা, 75। এগুলো কিন্তু কুরবানিতে যাবে দর্শক, যেহেতু 4 মাস এখনো সময় আছে। গেটা 4 মাসে চেঞ্জ করা সম্ভব একটা গরুতে, ভালো খামারি হলে। দাঁত মূল বিষয় না, বিষয় হচ্ছে গ্রোথ। গরু যদি চেহারা মোটামুটি ভালো হয়, দাঁতটা মূল বিষয় না। অল্প বয়সের গরু কিন্তু কুরবানিতে চলে, যে অঞ্চলে দাঁত টাত বোঝে না। আচ্ছা, যাই হোক, আমরা এই পাশে কিছু আমদানি আছে, এলোমেলো অবস্থায় ধরা আছে দর্শক গরুগুলি। এটা গরু দেখাইছি আপনাদের, এই পাশে কিছু আছে। প্রচুর গরুগুলি সুন্দর একটা আমদানি হয়েছে কিন্তু আজকে হাটে। এই যে এগুলা মোটামুটি কুরবানিতে চলে। ভাই এটা কত চাচ্ছিলেন ভাইয়া? 4 দাঁত হয়েছে। এটা লোডের জন্যই কিন্তু হবে। চা দাম কেমন আপনাদের? 125 টাকা দাম। 125। এই শালম ভাই, এটার দাম হচ্ছে নাকি? হচ্ছে না, 125 চাই। কত দাম লাগাইছেন? 15 চাইছে আপনাদের কাছে, কত দাম বলছেন?
আচ্ছা আচ্ছা, এগুলো তো মোটামুটি রনি ভাইয়ের জন্য দেখছেন সম্ভবত, মাংসের জন্য না? কতখানি টার্গেটে দেখছেন এটা? 4 মণ। আচ্ছা, তাহলে 2 জনের জন্য কিনা আছে। রনি ভাই গতকাল আমবাড়িতে আমরা দেখাইতে পারিনি, 2 পিস তো কালেকশন হয়েছিল। না এই বৃহস্পতিবার এক গাড়ি গেছি এক গাড়ি গেছি, তাহলে এগুলো মোটামুটি ভিডিওতে আমরা নিয়ে আসতে পারিনি দর্শক, এই গ্যাপে কিনা হয়েছিল। আর মোটামুটি ধুলাবালির হাট, অসুস্থ দর্শক, নাকে মুখে সবসময় ধুলা ধুপটে থাকে। মোটামুটি কালেকশনগুলি দেখাবো আপনাদের এক নজরে। এটা কিন্তু কিনা হয়েছে। সালাম আলাইকুম, কি অবস্থা ভাইয়া? এই তো ভাই ভাইয়েরগুলি পছন্দ হয় না সালাম ভাই? ভাইয়ের দামও দিছি। আর পাড়ি পাড়ি আচ্ছা, কোনটা কত ভাই, কত চাই? এটা কত চাই ভাই? পারবে না শালম ভাই। শালম ভাই হচ্ছে না না? আচ্ছা, আপনারা কত চাইছেন? ভাইয়ের কাছে এটা 25 দাম। 125। দাঁতালো তো না সব? দাঁতালো। ওইটা দাঁত নাই। আচ্ছা, এটা কত ভাই, ভাই? দেখো তো। এটা আর ওটা দেখো ওটা অনেক ভালো না মাথা ওই দেখ আসমান নাই গাছ আরো দামে থাকে এরা ওরাও নিয়ে যায়। দর্শক এই করে একটা দর্শক বেচা কিনা হয়েছে। শালম ভাই এটা নিয়ে আফসোস করতেছে, এই যে সুন্দরভাবে দাঁড়া আছে। না নিবে না এই পাল দিয়ে বাবা এটা ভালো না তা তো এটা কত লাগাইছেন শালম ভাই আপনি? এই সাদাটা 100 এভারেজ করে দাও। এভারেজ গড়া ভাইয়ের কটা আছে আজকে কালেকশনে? আমার এই তিনটা। 3টে। আচ্ছা, এভারেজ দাম দেওয়া হয়েছিল, 100 করে দাম লাগাইছে এগুলো অলরেডি, সবগুলি দাঁতালো। আর আত্মার মাঝে কিন্তু এই ধরনের মোটামুটি কালেকশনগুলি পাবেন, যেগুলো মিডিয়াম সাইজের। যারা মিডিয়াম সাইজের সার কিনতে চান আমাদের আত্মার মধ্যে হাটটি ভিজিট করতে পারেন। পর্যাপ্ত আমদানি পাবেন, কুরবানি আগে অলরেডি শুরু হয়ে গেছে দর্শক, যারা কুরবানির টার্গেটে অর্থাৎ 2 মাস 3 মাস প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছে ভিজিট করতে পারবেন। আর আমরা সেই যে কালেকশনগুলি এক নজরে দেখাবো এনাদের। আজকে এই পর্যন্ত ভিডিওটা থাক। শালম ভাই কিন্তু আমাদের অপেক্ষায় আছে। কি অবস্থা শালম ভাই? গাড়ি লোড কমপ্লিট? একসঙ্গে 3টা। আমরা সুন্দরভাবে কিনা গরুগুলি দেখানোর একটা চেষ্টা ছিল দর্শক, কেমন দামে কিনা হলো। তবে গতকাল একটা আত্মাগঞ্জে দেখিয়েছি আপনাদের কিনা, আজকে কিন্তু এত দ্রুত কেনাকাটা শেষ। সালাম ভাই ভালো আছেন? এই দেখেন আমাদের এক পালোয়ান শুয়ে পড়ছে আচ্ছা আচ্ছা, পালোয়ান এর এই অবস্থা কি? জাতা পালোয়ান নয়, সবগুলো ভেজেছি গোটা রোডে। এইটা তো তার ভাগি ফেলেছি। এই যে হাত সেলাই কাটিয়ে লাইছে এক পাশা। ইন্নালিল্লাহ, কোন দিকে যাবো? শালা এত খারাপ। ওই যে ভাইয়ের খামার দর্শক এগুলো কিন্তু বরিশাল যাচ্ছে। আর আপনারা যারা কুরবানির টার্গেটে গরু কিনবেন গালাই বাজা একটু ভাইদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, এগুলো মোটা তাজা করে কিন্তু কুরবানিতে বিক্রি করা হবে। আচ্ছা, শেষে ভাইদের নাম্বার দেওয়া হবে। তো এই যেটা অবস্থা দেখছেন দর্শক, এটা কিন্তু খুব ভালো মানের গরু ছিল, অনেক কিন্তু পালোয়ানি করার কারণে এই অবস্থা শেষে ক্লান্ত হয়ে গেছে। সবগুলিকে কিন্তু দাবড়ে নিয়ে বেড়াইছে, যার ফলে এই যে বেশি বেশি বড় হলে যা হয় আর কি। গুল আছে না, গুল আছে কার কাছে? আচ্ছা, না রেস্ট নেবে না, গরু আর ঢুকবে না, এটাই শেষ। ওইটা পারাতে আর উঠতে পারবো না। হেলে ওটা পড়ে যাবে। ওটাও পড়ে যাবে তো, সমস্যা নেই। পানি না হলে গুল দাও, গুল আছে রে ছোট। ওই পানি তো পানি না, যা বোতল করে পানি আন। তাহলে সালাম ভাই দু একটা দাম শুনি, এটা কত কিনে আপনাদের কোনটা? পালোয়ান? এগুলো একবারে শুনি যে মনে করেন যে 72 নিচে আর এবার তো একবারে বাই দাম, অনেক দামে তো কিনতে হচ্ছে এবার। হ্যাঁ 72 মানে 90 এর মাত্রা বেশি আর কি। 90 থেকে 100 এর ভিতরে কিনলেন। আচ্ছা, তাহলে ভাইয়ের জন্য কয় গাড়ি হয়ে গেল? হাওলাদার এগুলো ভাইয়া 2 গাড়ি, সব তো শৌখিন গরু তাই না? দাঁতালো তো দেখে কিনছেন সব? কিছু আদা কিছু সব তো টার্গেটে মোটামুটি কুরবানিতে যাবে আশা করা যায়। এগুলো অ্যাভারেজ কেমন পেয়েছে সালাম ভাই? ওই একই, সব একই রেটে। এগুলো তো 100 মনে হয় না, এগুলো তো না যেমন এটা তো 63 500 এটা মোটামুটি 70 আশেপাশে হবে, একটু প্লাস হবে সম্ভবত 70-এ। এলে এভারেজ করে ঢুকে আছে, কলম তো যে 72 নিচে, উপরে মনে করেন যে আমরা তো আসতেই দেরি করলাম, আমি আসতে দেরি করছি, সালাম ভাইয়ের কিন্তু সকাল থেকে কিনতেছি দর্শক। আর ব্যাপার হচ্ছে যাইতো এই পাশে যেটা লোড হয়ে যাচ্ছে এটা বাইরের আরেক পার্টি, না রনি ভাই রনি ভাইয়ের কটা হলো? নোয়াখালীর ওটাও নোয়াখালী গাড়ি। ও আচ্ছা আচ্ছা, এই যে রনি ভাই বসেছিল দর্শক আমাদের, এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, যাই হোক কাটাই মাল, আমরা ব্রিটিশ হাঁড়ি দেখাই। আর এই গরুগুলি কিন্তু বরিশাল যাচ্ছে, আলাদা এগুলো। যারা কুরবানির টার্গেটে খুব শৌখিন গরুর গোস্ত খোঁজেন বা খেতে চান, ভাইদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সালাম ভাই, জি ভাই,
যোগাযোগ করতে আসতে পারবে ভাইদের ইনশাআল্লাহ ভাই। যে নাম্বারটা একটু দিয়ে দেন তো আপনার 01728 078 360 360 730 734। তাহলে হাওলাদার একগুলো ভাইয়ের নাম্বারটাও নিয়ে নেই, কারো যদি প্রয়োজন পড়ে ভাইয়ের যদি কেউ এক নাম্বারটা বলে দেন আপনার নাম্বার আপনার 017 017 50 50 91 91 22 22 59 59। সহযোগিতা করলো আপনাদের শালম ভাই। জি ভাই জি। কেমন সহযোগিতা? কাল থেকে তার কাছে তো ব্যবসা করা হচ্ছিল ভালো, যে কোনো লোক আসে। যে কোনো লোক নির্ভয় আসতে পারবে। আর এগুলো তো সব কুরবানির তারিখ কিনে আসছে, সব তাই না? কোরবানি টার্গেট। কেউ যদি আপনার কাছ থেকে কিনতে চায় কুরবানি পর্যন্ত বুকিং দিয়ে রাখতে পারবে, অথবা কুরবানির সময় এসে নিয়ে যেতে পারবে। দর্শক মোটামুটি ভাইয়ের নাম্বার দেওয়া তাহলে ভিডিওর মাঝে, কারো যদি প্রয়োজন পড়ে যোগাযোগ রাখতে পারবেন। চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। 10টা, এটাতে 10টা, ওটাতে 8টা। ওটা একটু সাইজে বড় ছিল 10টা, ওটা 9টা, এটা 10টা। আর সব তো ভাইদেরই গাড়ি, বাসা থেকে নিয়ে আসা। গতবারও তো এসেছিল এই গাড়িগুলি। আর এগুলা কাটাই কিনা যাচ্ছে রনি ভাইয়ের জন্য। এই গাড়িটি অলরেডি লোড হয়ে যাচ্ছে। আর মাংসের গরু কি বলবো দর্শক, বর্তমানে কিন্তু 30,000 টাকা মন কিনতে হবে, এটাই বাস্তব। আর কুরবানির তাহলে ষাঁড়গুলো কিনতে কিনতে কিন্তু কোনো গরু 35,000 টাকা মনও কিনা পড়ে যাবে। আজান দে পালান উঠে গেল। আজাবে বাকি আছে 2 মিনিট। না না আমি কইছি গেছি যে কমু খাইলে খান না গেলে আসান দিই দেব আর মধ্যে আমি স্বপ্নে দেখতেছি ইয়া মাইকে লাইন দিছে মাইকে লাইনই যায় না তো কমু কি স্বপ্নে দেখতেছি আসলে জিনিসটা কতটা খারাপ এক গাড়ি নড়তে পারে কি রনি ভাই, আপনার কি অবস্থা? গরু মারি উঠে গেছে। ওর ভাই গাতে শেষ করার। শালম ভাই গরু শুয়ে গেছে। গরু কেমন গেছে চেরা বেড়া করে সাদা কথা। গরু পড়ে গেছে, গরু পড়ে গেছে। এই প্রজেক্টটা গোডাল মোর জামাই 2 টাকা ধরে দাও। দিছো ইফতার করে। জামাই চা খাবা বা তুই চা খাইবা হ্যাঁ হ্যাঁ, অনেক বড় লোক, ওই জন্য তো ছাড়ে না, একটাও ছাড়ে না। দর্শক এগুলো কিন্তু অলরেডি রনি ভাইটা লোড চলে যাচ্ছে, নোয়াখালীর উদ্দেশ্যে এটি যাচ্ছে। এটাই কিন্তু শালম ভাইয়ের সহযোগিতা কিনা হলো। আমরা গতকাল একটা কালেকশন দেখিয়েছিলাম আপনাদের, 2 পার্টে ভিডিও হচ্ছে দর্শক। কালেকশনগুলো দেখানো আমাদের সময় হলো না। যাই হোক, বাসায় আমারও কিছু গরু ছিল, সারাদিনে এগুলো নিয়ে একটু সপ্তাহে 2-1 দিন সময় পাই দর্শক, ব্যস্ততা থাকে এগুলো নিয়ে কিছুটা। যারা হাট খুব দর্শক এগুলো কিন্তু বরিশালের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে গেল। দর্শক এরকম কুরবানির টার্গেটে যারা গরু কিনতে যাচ্ছেন, অবশ্যই আমাদের এই যে অনেস্ট ব্যাপারে দর্শক উত্তরবঙ্গের, যার কোনো তুলনা হয় না, যোগাযোগ রাখতে পারবেন। একটা কোনো প্রকার সিন্ডিকেটের মধ্যে পড়বেন না। সাধারণ ভাই শেষে আরেকবার নাম্বারটা বলে দেন তো আপনার। 078 078 360 360 734 734। আজকে কর্মব্যস্ত শেষ। হ্যাঁ আজকের মতো ইনশাআল্লাহ।